দেশের খাদ্য মজুত বৃদ্ধি করতে ভারত থেকে আবারও 50,000 টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে 2,14,77,500 মার্কিন ডলার। মঙ্গলবার দুপুরে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে 2024-25 অর্থবছরের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ 9-এর আওতায় 50 মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। সুপারিশ করা করদাতা প্রতিষ্ঠান হল ভারতের মেসার্স এস পাত্তাভি অ্যাগ্রো ফুডস প্রাইভেট লিমিটেড। প্রতি মেট্রিক টন চালের দাম ধরা হয়েছে 429.55 মার্কিন ডলার। সেই হিসেবে 50,000 টন চালের দাম পড়বে 2,77,050 মার্কিন ডলার। এর আগে গত 20 ফেব্রুয়ারি খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে 50,000 মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানির প্রস্তাব উপস্থাপন করা হলে উপদেষ্টা পরিষদ কমিটি তা পর্যালোচনা করে অনুমোদন দেয়। ভারতের MS বগাদিয়া ব্রাদার্স প্রাইভেট থেকে এই চাল আমদানি করা হবে। প্রতি কেজি চালের মূল্য ধরা হয়েছে 53 টাকা 2 পয়সা, আর প্রতি মেট্রিক টন চালের মূল্য 434.55 মেট্রিক ডলার। এতে 50,000 টন চাল আমদানিতে মোট ব্যয় হবে 2,17,27,500 ডলার। এর আগেও ভারত, পাকিস্তান, ভিয়েতনামে এবং সিঙ্গাপুর থেকে চাল আমদানির অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ কমিটি। এর মধ্যে ভারত থেকে 2 দফায় 50,000 টন করে 1 লাখ টন, পাকিস্তান ও সিঙ্গাপুর থেকে 50,000 টন করে এবং ভিয়েতনাম থেকে 1 লাখ টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়। নিউজ ডেস্ক, বার্তা 24।